এই মুহূর্তে সবচেয়ে বড় খবর, শুরুতেই শিরোনাম। তৃণমূল কাউন্সিলরকে তারা জনতার সামাল দিতে লাঠিচার্জ ও কাঁদান গ্যাস পুলিশের, দুর্গাপুরে এখন ধুন্ধুমার। ডেবিট ক্রেডিট কার্ড ব্যবহারে বাধা নেয় অ্যাকাউন্ট ফ্রিজ মামলাতেও হাইকোর্টে স্বস্তি অভিষেকের। আসানসোলেও এবার রোমিওদের জম, পুজোর আগেই রাস্তায় দুর্গা স্কোয়াড বাহিনী, উদ্বোধনে অগ্নিমিত্রা পাল। আগুনের গ্রাসে শিশুর প্রাণ, মহারাষ্ট্রে সরকারি হাসপাতালে অগ্নিকাণ্ড, মৃত অন্তত 3 সদ্যজাত শিশু। 10 দিন পরেও বাদল অধিবেশন সমাপ্তি হয়নি, আসন পুনর্বিন্যাস বিলে মোদী সরকারের নয়া কৌশল। শহীদ পরিবারকে চাকরি বিলাতেও প্রতারণা তৃণমূল সরকারের, মুখ্যমন্ত্রীর দ্বারস্থ হচ্ছেন ঋতব্রত। সেপ্টেম্বরে ঢুকবে 7,400 টাকা অ্যাডহক বোনাস, কর্মীদের জন্য বিরাট ঘোষণা নবান্নের। বারুইপুরের বিজেপি কর্মী খুন, চাঞ্চল্যকর অভিযোগে নাম জড়ালো খোদ দলেরই নেতার। সেলফি তোলার ফাঁকে আচমকায় জড়িয়ে ধরে চুমু, ছাত্র কি গুঞ্জের মধ্যে রাহুলের ভিডিও ভাইরাল। বুঝিয়ে বলা দরকার ছিল, ফুটপাতে দুধ গরম বিতর্কে মুখ খুললেন অগ্নিমিত্রা পাল। স্বাস্থ্যসাথীর টাকা লুটের ছক ফাঁস, বর্ধমানে নার্সিংহোমের বিরুদ্ধে কড়া পদক্ষেপ স্বাস্থ্য ভবনের। বাংলায় বিপর্যয় মোকাবিলায় গড়া হচ্ছে অর্জুন বাহিনী, বড় ঘোষণা শুভেন্দুর, কারা পাবেন সুযোগ। অগ্নিবীর নিয়ে কি জানালেন মুখ্যমন্ত্রী। বিশ্বাসঘাতকতা করেছে কেন্দ্র, অভিযোগ তুলে আবার যন্তর মন্তরের মতো আন্দোলন করার হুঁশিয়ারি আরশোলাদের। ছেড়ে কথা বলবো না, সোজা থানায় যাব, মীর ভট্টাচার্যের শারীরিক অসুস্থতা নিয়ে মিথ্যা খবর, রেগে আগুন সুচেতন। বঙ্গ রাজনীতিতে বড় চমক, অধীরের হাত ধরে কংগ্রেসে ফিরছেন তৃণমূলের তাবড় নেতারা। যাদবপুর কাণ্ডে বড় মোড়, মধ্যরাতে রহস্যভেদে এবার সরাসরি ক্যাম্পাসে পুলিশ, সংগৃহীত হবে সিসিটিভি ফুটেজ। ভোটের মরশুমে রাজধানীতে নতুন রাজনৈতিক ঝড়, SC/ST সংরক্ষণ বাতিলের দাবিতে সরব উচ্চবর্ণের যুব সমাজ। মৌলিক অধিকার লঙ্ঘনে আর্জি খারিজ, মধ্যরাতে বহিষ্কার কাণ্ডে সর্বোচ্চ আদালতে বড় ধাক্কা মহুয়ার। 21শে জুলাইয়ে কমিশনে কারসাজি, মমতার বিরুদ্ধে বিস্ফোরক প্রশ্ন তুলে বিস্ফোরক দাবি ঋতব্রতর। পূর্ব বর্ধমানে স্বাস্থ্য পরিষেবা উন্নত করতে বৈঠকে স্বাস্থ্যমন্ত্রী, হাসপাতাল চত্বর পরিষ্কার রাখা সহ একাধিক পরিকল্পনা। পার্কস্ট্রিটে হকার সরাতে গিয়ে বিপাকে মন্ত্রী, শিশুর দুধ গরম করা নিয়ে ধুন্ধুমার, ময়দানে কুণাল। ঠিকানা উল্লেখ করে কাশ্মীরি পণ্ডিতদের হুমকি, জঙ্গি চিঠিতে তীব্র আতঙ্কা উপত্যকায়। 105 বছর বয়সে এসে জেল মুক্তি, ভারতের প্রবীণতম বন্দির মুক্ত জীবন লড়াই দেখে কেঁদে ফেলবেন। সেনার পোশাক পরে জঙ্গিদের হত্যালীলা, 23 কাশ্মীরি পণ্ডিত নিধনের 28 বছর পর ফের শুরু তদন্ত। মেয়ো রোডে টিএমসিপির প্রতিষ্ঠাতা দিবস পালনের দাবি, হাইকোর্টের কালীঘাট ও ঋতব্রত তৃণমূল। সীমান্তে জঙ্গি ঘাঁটি মদত দিচ্ছে তৃণমূল, পুজোয় বিজেপি নেতাদের উপর হামলার আশঙ্কা অর্জুনের। পথ দেখিয়েছেন মুস্তাফিজুর রানা, এবার দমকলের সমবায় সমিতির নির্বাচনে উড়ল লাল আবির। আইনি লড়াইয়ে বড় মোড়, ওবিসি সংরক্ষণ মামলায় সমস্ত আবেদন একসঙ্গে শোনার নির্দেশ শীর্ষ আদালতের। সিজেপি কংগ্রেসে সানাসি চাপ, রাজস্থানের পুরো ভোটের মুখে 12,500 কোটি টাকার স্কুল প্যাকেজ বিজেপি সরকারের। অশান্তির জেরে স্বামীকে খুন, পেট কেটে নাড়ি ভুঁড়ি ব্যাগে ভরছিলেন স্ত্রী, বাড়ির মালিক দেখে ফেলায় ছাদ থেকে ঝাঁপ। বরফ কারখানা থেকে অ্যামোনিয়া গ্যাস লিক, শ্বাসকষ্ট নিয়ে হাসপাতালে শিশুসহ 25। হারোয়ার রাতভর চলল বিক্ষোভ। যাদবপুরে দেশবিরোধী কাজ, এনআইএ তদন্ত চাইল এবিভিপি। অধ্যাপক রাজেশ্বর সিনহার বিরুদ্ধেও অভিযোগ সংগঠনের।
ইমরান খানের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ, পাক প্রধানমন্ত্রীকে খোলা চিঠি কপিল দেব সহ 21 প্রাক্তন ক্রিকেট অধিনায়কের। তৃণমূল কাউন্সিলরকে তারা জনতার সামাল দিতে লাঠিচার্জ, কাঁদান গ্যাস পুলিশের। দুর্গাপুর ধুন্ধুমার রাতের অন্ধকারে এলাকায় ঢুকতে রে রে করে উঠল জনতা। প্রাক্তন তৃণমূল কাউন্সিলরের পিছনে ছুটল গোটা গ্রাম, চলল বাড়ি ভাঙচুর। পরিস্থিতি সামাল দিতে পুলিশের লাঠিচার্জ ও ফাটানো হয় কাঁদান গ্যাসের সেল। রবিবার গভীর রাতে দুর্গাপুরে 39 নম্বর ওয়ার্ডে ব্যাপক উত্তেজনা। দুর্গাপুরে 39 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তথা তৃণমূল নেতা শশাঙ্ক শেখর মণ্ডল এবং তার দাদার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় দাপট ও অত্যাচারের অভিযোগ তুলে আসছিল স্থানীয় বাসিন্দাদের একাংশ। রাতের অন্ধকারে এলাকায় ঢুকতেই তৃণমূলের প্রাক্তন কাউন্সিলরকে ঘিরে তুমুল উত্তেজনা। পুলিশের সামনেই তাকে তাড়া করার অভিযোগ, ভাঙচুর করা হলো বাড়িঘর ও আসবাবপত্র। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জের পাশাপাশি কাঁদানে গ্যাসের সেল ফাটালো পুলিশ। রবিবার রাতে ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে দুর্গাপুরের ডিপিএল কলোনি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দুর্গাপুরের 39 নম্বর ওয়ার্ডের প্রাক্তন তৃণমূল কাউন্সিলর তথা তৃণমূল নেতা শশাঙ্ক শেখর মণ্ডল এবং তার দাদার বিরুদ্ধে দীর্ঘদিন ধরে এলাকায় দাপট ও অত্যাচারের অভিযোগ তুলে আসছিলেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। রাজ্যের রাজনৈতিক পালাবদলের পর পরিবারকে নিয়ে দীর্ঘদিন এলাকা ছেড়েছিলেন ওই প্রাক্তন কাউন্সিলর। রবিবার রাতে বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘুরুইয়ের আশ্বাসে তিনি ফের এলাকায় ফিরছেন বলে দাবি স্থানীয়দের। আর তাকে এলাকায় ঢুকতে দেখেই ক্ষোভে ফেটে পড়েন বাসিন্দাদের একাংশ। তাদের অভিযোগ, একসময় তাদের প্রভাবের কারণে এলাকায় মানুষ ভয়ে মুখ খুলতে পারতেন না, নানা কারণে আতঙ্কের মধ্যে থাকতে হতো বাসিন্দাদের। রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর পরিবারকে নিয়ে দীর্ঘদিন এলাকা ছেড়েছিলেন ওই প্রাক্তন কাউন্সিলর। রবিবার রাতে বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘুরুইয়ের আশ্বাসে তিনি ফের এলাকায় ফিরেছেন বলে দাবি স্থানীয়দের। ঘটনায় খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় বিশাল পুলিশ বাহিনী। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ লাঠিচার্জ করে বলে অভিযোগ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে কাঁদান গ্যাসের সেলও ছড়া হয় বলে জানা গিয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুরো ঘটনার জেরে ডিপিএল কলোনি এলাকায় রাতভর থমথমে পরিস্থিতি ছিল। নতুন করে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে। ঠিক কী কারণে এই সংঘর্ষের পরিস্থিতি তৈরি হলো, কারা বাড়িঘরে ভাঙচুর চালালো এবং পুলিশের তরফে কী পদক্ষেপ করা হয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। প্রাক্তন কাউন্সিলরকে আটক করেছে পুলিশ। আইএসএফ ছেড়ে এবার রিত তৃণমূল আরাবুল। বিধানসভায় বিরোধী দল নেতার ঘরে দেখা গেল ভাঙড়ের নেতাকে। জল্পনা ছিল সোমবার, তার স্পষ্ট ইঙ্গিত মিলল। আইএসএফ ছেড়ে এবার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের তৃণমূল শিবিরে আরাবুল ইসলাম। সোমবার বিধানসভায় বিরোধী দল নেতার ঘরে দেখা যায় ভাঙড়ের তাজা নেতাকে। 26-এর বিধানসভা নির্বাচনের আগেই তৃণমূল কংগ্রেস ছেড়ে আইএসএফে যোগ দিয়েছিলেন আরাবুল ইসলাম। সেই সময়ে তিনি জানিয়েছিলেন তৃণমূলের জন্য তিনি প্রাণপত্য করেছেন, কিন্তু সেই দলই তাকে বারবার অপমান করেছে। সেই ক্ষোভ থেকেই তার এই সিদ্ধান্ত। কিন্তু ভোটের ফলের কয়েক মাসের মধ্যেই নওশাদের দলের বিরুদ্ধে কার্যত একই রকমের অভিযোগ তুলে পদ ছেড়েছেন তিনি। আইএসএফ ছাড়ার পর আরাবুলের রাজনৈতিক ভবিষ্যৎ কী হতে পারে তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছিল। তবে রাজনৈতিক মহলে আইএসএফ ছাড়ার পর আরাবুলের রাজনৈতিক ভবিষ্যৎ কী হতে পারে তা নিয়ে কৌতূহল তৈরি হয়েছিল। তবে রাজনৈতিক মহলে একাংশের ধারণা ছিল তিনি হয়তো আবার পুরনো দলেই ফিরবেন। তবে এক্ষেত্রে তা কালীঘাট তৃণমূল হবে নাকি ঋত তৃণমূল তা নিয়ে অল্প হলেও সংশয় ছিল। যদিও সোমবারের পর সব জল্পনার মোটামুটি অবসানই ঘটল। বর্তমানে তৃণমূল কংগ্রেস দুই ভাগে বিভক্ত। একে একে অধিকাংশ বিধায়ক এবং সাংসদ মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ছেড়েছেন। তারা নিজেদের আলাদা শিবির তৈরি করেছেন। এবার আরাবুল ইসলামকেও সেই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের শিবিরের দিকে ঝুঁকতে দেখা গেল। এখন দেখার আগামী দিনের এই শিবিরের ভাঙড়ের নেতার ভূমিকা কী হয়। আইএসএফ ছেড়ে আরাবুলের বক্তব্য ছিল তারা একনায়কতন্ত্র চালাচ্ছে।
অভিযোগের সুরে বলেছিলেন, ভাঙড় জুড়ে দলের লুম্পন বাহিনী সাধারণ মানুষের ওপর অত্যাচার করছে। এর প্রতিবাদ স্বরূপ তিনি দল থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন। আবার আরাবুলের দল ছাড়া নিয়ে প্রশ্ন করা হলে নওশাদ জানান, দল ছেড়ে গিয়েছেন বলেই যে তিনি নীরব থাকবেন তেমনটা নয়। আইএসএফ বিধায়কের কথায় তিনি দল ছেড়ে বেরিয়ে গিয়েছেন বলেই তার বিরুদ্ধে কথা বলবো না তা নয়, তবে আমরা গ্রামের দিকে কিছু প্রাণীকে মুখে জাল দিয়ে রাখি যাতে তারা নোংরা কিছুতে মুখ না দেয়, কিন্তু তার সত্ত্বেও সেই সব প্রাণী মাঝে মাঝেই নোংরা জঞ্জালে মুখ দেয়। প্রসঙ্গত 2006 সালে ভাঙড় বিধানসভা কেন্দ্র থেকে সিপিএম প্রার্থী মোশাররফ হোসেন লস্করকে হারিয়ে তৃণমূল বিধায়ক হয়েছিলেন আরাবুল। তখন বিধানসভায় তৃণমূলের মোট 30 জন বিধায়কের মধ্যে তিনিই ছিলেন অন্যতম। তবে 2011 সালে পরিবর্তন হওয়াতে বিদ্রোহী প্রার্থী নান্নু হোসেনের কারণে ভোটে ভাঙন ধরে এবং সিপিএম এর বাদল জামাদারের কাছে পরাজিত হন তিনি। এরপর সময়ের সঙ্গে সঙ্গে দলে তার গুরুত্ব কমতে থাকে এবং শেষ পর্যন্ত বহিষ্কার করা হয়। নজর রাখা হচ্ছে নাম ঠিকানা উল্লেখ করে হুমকির চিঠি, ফের উপত্যকায় আতঙ্কিত কাশ্মীরি পণ্ডিতরা। জম্মু কাশ্মীরের পণ্ডিতদের ফের হুমকির মুখে পড়তে হচ্ছে। জম্মুর বিভিন্ন এলাকায় বসবাসকারী একাধিক কাশ্মীরি পণ্ডিত পরিবারের বাড়ির নম্বর এবং রাস্তার ঠিকানা উল্লেখ করে একটি নতুন হুমকির চিঠি প্রকাশ্যে আসায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে। এই স্পর্শকাতর ব্যক্তিগত তথ্য কিভাবে দুষ্কৃতীদের হাতে পৌঁছালো তা নিয়ে ভারতীয় নিরাপত্তা সংস্থাগুলির অন্দরে বড়সড় উদ্বেগের সৃষ্টি হয়েছে। সূত্রের খবর, ইউনাইটেড লিবারেশন কাউন্সিল নামক একটি সংগঠনের প্যাডে আহমেদ বিলাল নামে এক ব্যক্তির স্বাক্ষরে এই বিতর্কিত চিঠিটি ছড়িয়ে পড়েছে। চিঠিতে জম্মুর বিভিন্ন প্রান্তে থাকা প্রায় আধা ডজন কাশ্মীরি পণ্ডিতদের নাম ও সঠিক ঠিকানা উল্লেখ করে তাদের হোয়াইট কলার টেররিস্ট এবং দিল্লির হয়ে কাজ করা বিশ্বাসঘাতক হিসেবে আখ্যা দেওয়া হয়েছে। চিঠিতে স্পষ্ট সতর্ক বার্তা দিয়ে লেখা হয়েছে, তোমরা যেখানেই থাকো বা যাও না কেন, আমরা তোমাদের প্রতিটি গতিবিধির ওপর কড়া নজর রাখছি। সময় এলে নেমে আসবে বিপর্যয়। চিঠিতে অত্যন্ত চতুরভাবে উপত্যকায় থেকে যাওয়া কাশ্মীরি পণ্ডিত এবং 90-এর দশকে উপত্যকা ছেড়ে চলে আসা বাস্তুচ্যুতদের মধ্যে বিভাজন তৈরির চেষ্টা করা হয়েছে। দাবি করা হয়েছে, যারা কাশ্মীরে থেকে গিয়েছিলেন এবং কোনো সরকারি সুবিধা নেননি তারা পুরোপুরি নিরাপদ, কিন্তু যারা উপত্যকা ত্যাগ করে বাইরে চলে গেছেন এবং আরএসএসের এজেন্ডের বাস্তবায়নের সাহায্য করেছে কিংবা পণ্ডিতদের পুনর্বাসনে মধ্যস্থতা করেছেন তাদের ওপর হামলা চালানো হবে। এই ঘটনা সামনে আসতেই উচ্চ পর্যায়ে তদন্ত শুরু করছে কেন্দ্রীয় নিরাপত্তা ও গোয়েন্দা সংস্থা সমূহ। চিঠির সততা খতিয়ে দেখার পাশাপাশি ইউনাইটেড লিবারেশন কাউন্সিল নামে কোনো নতুন বা ছদ্মবেশী জঙ্গি সংগঠন সক্রিয় হয়েছে কিনা তা যাচাই করা হচ্ছে। তবে গোয়েন্দাদের প্রাথমিক অনুমান, পুরনো নিষিদ্ধ জঙ্গি সংগঠনগুলি স্থানীয় পরিচয়ের আড়ালে বিভ্রান্তি ছড়াতে এবং বস্তুচ্যুত পরিবারগুলি ফের উপত্যকায় ফেরার প্রক্রিয়া রুখতে এই ধরনের মনস্তাত্ত্বিক ছক কষেছে। এর আগে চলতি বছরের জুন ও আগস্ট মাসে কাশ্মীরি পণ্ডিত নার্স সরালা ভাট হত্যা মামলায় 737 পৃষ্ঠার চার্জশিট পেশ করেছিল এসআইএ, যেখানে কারাবন্দী জেকেএল প্রধান ইয়াসিন মালিককে মূল চক্রান্তকারী হিসেবে চিহ্নিত করা হয়। সেই ধারাবাহিকতা বজায় রেখে এবার পুরনো অমীমাংসিত স্পর্শকাতর মামলাগুলির ফাইল নতুন করে খোলা হচ্ছে। ফুটপাতে দুধ গরম কাণ্ডে মর্মাহত অসহায় পরিবারের দায়িত্ব নিতে চান মমতা। দিন কয়েক ধরে চর্চায় ফুটপাতে দুধ গরম কাণ্ড। ফুটপাতে আটকে এক মহিলা নাতির জন্য দুধ গরম করায় তাকে রীতিমতো ধমক দেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। এরপর থেকে কিভাবে একজন মন্ত্রী দুধের শিশুর মুখে গ্রাস কেড়ে নিতে পারেন সে প্রশ্ন তোলেন অনেকে। এই নিয়ে এবার মুখ খুললেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনায় তীব্র নিন্দা করে তিনি বলেন, মায়ের অভিশাপ বড় অভিশাপ। এরপরই মমতা বন্দ্যোপাধ্যায় জানান তিনি এই অসহায় পরিবারটির দায়িত্ব নিতে চান। বিষয়টি ঠিক কি? দিন কয়েক আগে পার্ক স্ট্রিটের ফুটপাতে নাতির জন্য দুধ গরম করছিল বৃদ্ধা। যে কোনো মুহূর্তেই বিপদ ঘটে যাওয়ার আশঙ্কায় তাকে সেই কাজে বাধা দেন অগ্নিমিত্রা পাল। তড়িঘড়ি দুধ গরম বন্ধ করার নির্দেশ দেন। প্রশ্ন করেন তার বাড়ি কোথায়। এই ঘটনার পরই ওই মহিলার অসহায় কণ্ঠে বলেন,
বাড়ি থাকলে কি আর কেউ ইচ্ছে করে রাস্তায় থাকে? মহিলার দাবি 50 বছর ধরে পার্ক স্ট্রিটের ফুটপাতেই তার ঠিকানা। ওই মহিলার পরিস্থিতি দেখে অনেকেই অগ্নিমিত্রা পালের মানবিকতা বোধ নিয়ে প্রশ্ন তোলেন। পাল্টা ভিডিও বার্তা পোস্ট করে সোমবার অগ্নিমিত্রা বলেন, কোনো বাচ্চার মুখের দুধ কেড়ে নেওয়া হয়নি, সরে যেতে বলা হয়েছে। অনাবশ্যক সমালোচনার কোনো কারণ নেই। হ্যাঁ, আমার হয়তো বুঝিয়ে বলা উচিত ছিল। সোমবার ফেসবুক লাইভে সেই ইস্যুতে একরাশ ক্ষোভ উগরে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, একটা ছোট্ট দুধের শিশুর খাবার তৈরি করছিল। দরিদ্রকে ঘৃণা করবেন না দয়া করে। যে মা রাস্তার উপর বাচ্চার জন্য দুধ ফোটাচ্ছে সে অসহায়। দুধটা ফেলে দিতে খারাপ লাগলো না? মনে রাখবেন, মায়ের অভিশাপ বড় অভিশাপ। এরপরই মমতা বললেন, আমি এই পরিবারটার দায়িত্ব নিতে তৈরি। ওনারা রাজি থাকলে আমি কোনো কর্মীর বাড়িতে ওদের থাকার ব্যবস্থা করে দেব। বাচ্চার পড়াশোনার দায়িত্বও নেব। ক্ষমতায় থাকাকালীন আচরণে বারবার মমতা বুঝিয়েছেন তিনি সকলের ঘরের মেয়ে। এদিন ফের তা প্রমাণ করে দিলেন। স্কুলে 20 লক্ষ টাকা তাসরুপ প্রধান শিক্ষকের, মাথায় গোবর ডিম ঢেলে শাস্তি অভিভাবকদের।